বাঘ মামা, এটা তুমি ঠিক করলে না। তুমি আমাকে কাজ করিয়ে নিয়েছো, তার বদলে কোনো পয়সা দিলে না। কি মেজো ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কাতলা মাছ আছে, দিব 1 কেজি, দাম একেবারে কম। মাছ তো ভালোই দেখছি, তা মাছের দাম কত? আরে মিজু ভাই, তোমার কাছ থেকে আর কত নিব বলো? তুমি আমার 250 টাকা করে কেজি দিও। আরে এ কি, 250 টাকা করে মাছের কেজি? আরে তুই বলছিস সস্তা? 100 করে যদি হয় তা বল, না তো আমি মাছ নিব না। আরে না না, 250 টাকার নিচে মাছ দিতে পারবো না। তুমি লোভার হইলে লেও, না তো অন্য জায়গায় গিয়ে মাছ দেখো যাও। বাজারে যা মাছের দাম, আজ আর মনে হচ্ছে মাছ কেনা হবে না। যাই, আমি বাড়িতে ফিরে যাই। ওগো, তোমার হাত খালি দেখছি, মাছ কোথায়? তোমাকে না বলেছিলাম মাছ কিনে আনতে, তা তুমি মাছ কিনে আনোনি কেন? কারণটা কি? গিন্নি, বাঘ মামা আমাকে কাজের পয়সা দেয়নি, আর বাজারে মাছের অনেক দাম, ওই জন্য আমি মাছ কিনে আনতে পারিনি। অত পয়সা আমি পাবো কোথায়? তার থেকে আমি একটি কথা বলি কি, আমাদের যে জমিটা রয়েছে, ওই জমিতে তুমি ধান রোপণ করলে তো কিছু পয়সা হয় নাকি? কতদিন আর তুমি অন্যের জমিতে কাজ করবে? গিন্নি, তুমি ঠিক বলেছ। আমাদের যে খালি জমিটা পড়ে রয়েছে, সেই জমিতে আমি এবার ধান চাষ করব। তাহলে আমাদের আর কোনো সংসারে অভাব থাকবে না। সব তো ঠিক আছে, তবে ধান চাষ করবে তা এত পয়সা পাবে কোথায় ধানের বীজ কেনার? তুমি ঠিক বলেছ গিন্নি। দেখি কালকে আবার বাঘ মামার কাছে যাব, পয়সা দিলে তাহলে আমি ধানের বীজ কিনে আনবো। এখন চলো, খুব জোরে খিদে লেগেছে, দুটো খেতে দেবে। আজকে যে করেই হোক, বাঘ মামার কাছ থেকে আমার পয়সা নিতেই হবে, না তো আমার ধানের বীজ কেনা হবে না। আরে বাগনে, কি ব্যাপার? আমার বাড়িতে এত সকাল সকাল, কোনো দরকার নাকি বাগনে? বাঘ মামা, আমি তোমার কাছে গতকালকের কাজের পয়সা পাই, যে পয়সা আমি তোমার কাছ থেকে আজকে নিতে এসেছি। আরে, ও পয়সার কথা ভুলে যা, কেননা তুই ওইটুকু কাজ করেছিস, আবার আমার কাছে পয়সা চাইতে এসেছিস। আমি তোর কোনো পয়সা দিতে পারবো না। বাঘ মামা, তুমি আমাকে ঠকাবে আমি জানলে কখনো কাজ করতাম না। বাঘ মামা তো কোনো পয়সা দিল না, এখন কি করব? ধানের বীজ কিনবো কিভাবে? যাই যাই, বাজারে গিয়ে দেখি কেউ আমাকে ধারে ধানের বীজ দেয় কিনা, তাহলে খুব উপকার হবে। চয়ে ভাই, আমি বলছি আমার কাছে কোনো পয়সা নেই, তুমি আমার ধানের বীজ ধারে দেবে, কিছুদিন পরে তোমার সব পয়সা শোধ করে দিব। মিজু ভাই, ঠিক আছে, তাহলে তুমি ধানের বীজ নিয়ে যাও, কিন্তু কয়েকদিন পরে তুমি আমার সব পয়সা শোধ করে দিবে। ঠিক আছে জুয়েল ভাই, আমার মনে থাকবে, আমি তোমার কয়েকদিন পরে পয়সা শোধ করে দিব, কোনো চিন্তা করতে হবে না। ওগো, এত ধানের চারা কিনে আনলে বাঘ মামা কি পয়সা দিল নাকি? না না গিন্নি, বাঘ মামা আমাকে কোনো পয়সা দেয়নি। আমি এই ধানের চারাগুলো জুয়েল বার কাছ থেকে ধারে কিনে নিয়ে এসেছি, কয়েকদিন পরে জুয়েল বার সব পয়সা শোধ করে দিতে হবে। ওহো, এই ব্যাপার, তুমি চিন্তা করো না, তুমি জমিতে গিয়ে ধানের চারাগুলো রোপণ করে দিয়ে এসো, যাও। ঠিক আছে গিন্নি, আমি তাহলে জমিতে গিয়ে ধানের চারাগুলো রোপণ করে দিয়ে আসি। এই ফসলগুলো হলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না, তাই না?
হায় হায় গিন্নি, বাইরে তো খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের তো এবারে সব ফসল নষ্ট হয়ে যাবে। এবারে আমি কি করব? আমরা কি খাবো গিন্নি? ওগো, তুমি চিন্তা করো না, যা হবার কালকে দেখা যাবে। এখন তুমি ঘুমিয়ে পড়ো। গিন্নি, এবার পয়সা আমরা এবারে শোধ করব কিভাবে? তুমি চিন্তা করো না, যা হবার কালকে সকালে দেখা যাবে। যা ভেবেছিলাম তাই হলো। এবারে আমাদের কি হবে? আমাদের এবারে সংসার চলবে কিভাবে? জুয়েলবার পয়সা শোধ করব কিভাবে? ওগো, তুমি চিন্তা করো না, সবর করো, দেখো সব ঠিক হয়ে যাবে। আরে আরে গিন্নি, ওই দেখো, পানিতে কি যেন দেখা যাচ্ছে। অনেকটা ঠিক মাছের মতন দেখতে, দেখতে পাচ্ছ? আরে আরে, ওগুলো তো চিংড়ি মাছ। মনে হচ্ছে বৃষ্টির সময় এই মাছগুলো পানিতে চলে এসেছে। যাক, ভালোই হয়েছে। গিন্নি, এই চিংড়ি মাছগুলো আমি ধরবো, ধরে বাজারে বিক্রি করব। তারপরে আমাদের সংসারের জন্য আনাজপাতি কিনে আনবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মাছ নিয়ে বাজারে যাও, তারপরে মাছগুলো বিক্রি করে আনাজপাতি কিনে আনবে। ঠিক আছে, আমি তাহলে বাড়িতে ফিরে যাই। আরে চুয়ে ভাই, দাঁড়িয়ে কি দেখছো? নেবে নাকি 1 কেজি চিংড়ি মাছ? একদম পানির দামে, একদম সস্তা। চিংড়ি মাছ কোথাও পাবে না এরকম। আরে মেজো ভাই, তাই তো দেখতে পাচ্ছি, খুব সুন্দর চিংড়ি মাছ। কিন্তু তোমার মাছের দাম কত বলো শুনি, তারপরে দেখি মাছ নিতে পারি কি না। তোর কাছ থেকে কত নিব বল? তুই আমার 100 করেই দিস। যা নিয়ে যা, ভালো চিংড়ি মাছ। আরে আরে, একই নিজের জন্য তো আমার একদম বেচাকেনা হচ্ছে না। তা মিজু এত মাছ পেলো কোথায়? ব্যাপারটা তো একটু দেখতে হচ্ছে। যাক, অনেক বেচাকেনা হয়েছে। গিন্নি যদি জানে তাহলে অনেক খুশি হবে। যাই, এবারে বাড়িতে ফিরে যাই। মেজু, তুই তো দেখতে পাচ্ছি ভালোই বেচাকেনা করেছিস, আর আমি এদিকে মাছি ওড়াচ্ছি, তোর বেচাকেনা বের করছি। ইহি। আরে আরে, এ কি, এত সবজি কিনে আনলে? মনে হচ্ছে বেচাকেনা ভালোই হয়েছে। আরে গিন্নি, তুমি ঠিক বলছো, বেচাকেনা খুব ভালো হয়েছে। বাজারে চিংড়ি মাছের খুব চাহিদা, ওই জন্য ভালোই বেচাকেনা হয়েছে। তাহলে তো ভালোই হয়েছে, আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গিন্নি, আর কোনো অভাব থাকবে না। তুমি তাড়াতাড়ি আমার জন্য এই চিংড়িগুলো দিয়ে লাউ চিংড়ির ঝোল করো। আহা, কতদিন লাউ চিংড়ির ঝোল খাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো। যাও, আমি তারে লাউ চিংড়ির ঝোল বানাই। মেজো, ওই জন্য এত মাছ বিক্রি করতে পারছিস? তাই বলি, মেজো এত চিংড়ি মাছ পেলো কোথায়? তোর চিংড়ি মাছ আমি আজকে রাত্রে নিয়ে পালাবো। দেখি তুই কি করে তোর মাছকে রক্ষা করিস। গিন্নি, তুমি যে লাউ চিংড়িটা বানিয়েছিলে না, এখনো আমার গালে লেগে আছে। কতদিন হলো এরকম লাউ চিংড়ি খাইনি, মনটা ভরে গেল গিন্নি। সব তো ঠিক আছে, কিন্তু আমার একটি ভয় হয়। আরে, আমাদের তো সংসারে আর কোনো অভাব নেই, তাহলে কিসের ভয়? জানো, ওই বাঘ মামাকে একদম সুবিধের মনে হয় না। তুমি একটু চোখে চোখে রেখো ওই বাঘ মামার। গিন্নি, বাঘ মামা যদি আমাদের সব চিংড়ি মাছ চুরি করে নিয়ে যায়, তখন আমরা কি করব? আরে চিন্তা করো না, আমি একটি বুদ্ধি দিচ্ছি, শোনো। তুমি কিছুটা কাঁকড়া নিয়ে যাও, আমাদের ধান কাটে ছেড়ে দিয়েছো। বাঘ মামা যদি চুরি করতে আসে তাহলে কামড়ে দিবে। তুমি ঠিক বলেছ গিন্নি, আমি তাহলে ক্যাকড়াগুলো ধান কাতে ছেড়ে দিয়ে আসি। ক্যাকড়াগুলো তো ধান কাতে ছেড়ে দিলাম, কিন্তু আমার এখনো ভয় লাগছে। আজকে রাত্রে আমি ধান কাত পাহারা দিব।
মেজর চিংড়ি মাছগুলো নিয়ে পালাবো, তারপরে ওই মাছগুলো আমি বিক্রি করব, অনেক মজা হবে। ইকি ওরে বাবারে, ওরে মারে, আমাকে এখান থেকে কেউ তোল, আমাকে কাকড়া কামড়ে শেষ করে ফেললো। মেজু, আমার এই ধান কাঠ থেকে তোল। কি ব্যাপার বাঘ মামা, আমার চিংড়ি মাছ তুমি চুরি করতে এসেছো? এখন বোঝো, কাউকে ঠকালে নিজের পরিণতি এরকমই হয়। ভাগ্নে, তুই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে, আমাকে তোল। আমি আর কখনো কাউকে ঠকাবো না, আর কারো জিনিস চুরি করব না। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর কখনো অন্যের জিনিস চুরি করো না, আর কাউকে ঠকিও না, তাহলে নিজেকে একদিন ঠকতে হবে, দেখেছো তো।